এই যে দাম্মাম সাফা হসপিটাল 2 মাস আগেও এই রাস্তার পাশে এত পরিমাণের সবজি ছিল। 2 মাসের ব্যবধানে এখন একবারে রাস্তাঘাট এই গলি টলি ফাঁকা হয়ে গেছে গা। এখন কোনো সবজি টবজি এইখানে লইয়া বিক্রি করতে পারে না। যেগুলা লাইসেন্স করা দোকান এইগুলার ভিতরে বিক্রি করতে পারে, বাট বাইরে একবারে বন্ধ টোটালে। এই যে বলদিয়ার গাড়ি কোনো সবজি টবজি এটা সিটা লইয়া বইলে ডাইরেক্ট এই যে গাড়ির মাঝে উড়ে এলায়। তারপরে এইগুলা দেখা আইসা পড়ছি শেহারি প্লাজার সামনে, এটিএম মেশিনের সামনে। এইখান থেকে স্যালারিটা উড়ামু, সিরিয়ালে দাঁড়াইছি 3 জনের পরে সিরিয়াল। এই যে তারপরে স্যালারি উঠাইলাম, আলহামদুলিল্লাহ 2000 টাকা উঠাইলাম। এখন টুকটাক কিছু বাড়িতে দিমু, কিছু নিজের কাছে রাইখে দিমু। তারপর আইসা পড়ছি একটা হোটেলের ভিতরে। এইখানে এসে খাবার অর্ডার দিছি, পুঁই শাক দিছে, তারপরে খাসির মাংস দিছে, সাথে দিছে আলুর ভর্তা। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা তো সবসময় দাম্মাম সিকু থেকে বাজার সদাই করি, বিদেশ আইসি পর থেকে সিকুতে বাজার করি। এই কিছুদিন যাবত মানে 2 মাস যাবত সিকু এখন সবজি টবজি এগুলো পাওয়া যায় না, মানে সব কিছু উড়াই দিছে। আর উড়াই দিছে এক হিসাবে ভালো হয়েছে, রাস্তা দিয়ে যে একটা মানুষ হাইটা যাইবো এমন কোনো বাও নাই। মানে এত পরিমাণের মানুষ আর সবজি টবজি মানে নাতা বেচতে বেচতেও করে একবার রাস্তার মাঝে, গাড়ি ঘোড়া চলতে পারে না। মানে 2 মাস যাবত এগুলো উড়াই দিছে, এখন সবজি টবজি এটা সেটা বিক্রি করতে পারে না। তো এই দুঃখে রাগ দেখায়া যে দাম্মাম সিকু আর যাবো না, সবজি টবজি পাওয়া যায় না, আর যাইতাম না। রাগ দেখায়া কালকা রাত্রে গেছিলাম কাতিব, মানে ওইখানে কোনো কিছু নাই। দাম্মাম সিকু তো আপনার সব পাওয়া যায়, বাঙালি মার্কেট। কালকা রাত্রে কাতিফ বাজার করার জন্য গেছি, বাট ওইখানে কোনো কিছু নাই। মাছ আছে এইগুলা মনে করেন শুটকি হয়ে গেছে গা। তারপর ওইখান থেকে আইসা পড়ছি রাগ দেয়া যে ঘুরে ফিরে আবার সিকু যাওয়া লাগবো। আর সিকু আপনার মানে সবজি বাইরে পাওয়া যায় না, কিন্তু ভিতরে যেইগুলো লাইসেন্স করা দোকান আছে ওইগুলোতে পাওয়া যায়। তো ঘুরা ঘুরে আবার সিকু যাওয়া লাগতেছে। তারপর আজকা এই যে কাজ শেষ করছি, একটু আগে কাজ শেষ করে গোসল টোসল করছি, এখন বার হইছি 2 জনে, আমি আর আমার ভাই। এখন যাবো সিকু, ওইখানে গিয়ে আপনার টুকটাক মাছ কিনবো, মাংস কিনবো, আর টুকটাক কিছু সামান নিমু। রাস্তার মাঝে এত জ্যাম আজকা, গাড়ি মনে করেন লইয়া আসাই যায় না। অনেক কষ্ট কইরা অনেক দেরি হয়েছে রাস্তার মাঝে, গাড়ি এত গাড়ির জন্য আসাই যায় না, একটু পর জাম লাগিয়া জায়গা। তারপর আইসা দিই পার্কিং নাই, তারপর একটু দাঁড়ায় রয়েছি, পরে একটা গাড়ি বের হয়েছে। তারপর আস্তে করে আমাদের গাড়িটা ঢুকাইছি, গাড়িটা ঢুকাইয়া আইসা পড়ছি এটিএম মেশিনের সামনে। এখন স্যালারিটা উঠাবো, স্যালারি এসে 2 দিন হয়েছে, এখনও তুলি নাই। আজকা তুলমো, এখন তুইলা তারপরে টুকটাক বাজার করবো। হয়েছে 2000 রিয়াল উঠাইছি, আলহামদুলিল্লাহ স্যালারি আইছে। আজকে 2000 রিয়াল উঠাইলাম। আল্লাহ টুকটাক কিছু বাড়িতে ভাড়ামু আর কিছু রাইখা দিমু। 2 মাস আগেও এই যে এইখান দিয়া হাইটা যাওয়ার কোনো বাও ছিল না, রাস্তার এই পাশে ওই পাশে মানে যত মানুষ ছিল তার থেকে বেশি সবজি টবজি এটা সেটা ছিল। আর এখন কোনো কিছু নাই, একবারে ফাঁকা হয়ে গেছে গা। এক হিসাবে ভালো হয়েছে, এখন জামজট নাই। এই যে যেগুলো লাইসেন্স করা দোকান আছে সবজির, শুধু এইগুলো এখন তাদের মাঠ ভালো, তারা বিক্রি করতে পারে শান্তিতে। আর আগে তো তারা বিক্রি করতে পারছে না। এই যে বলদিয়ার গাড়ি রাখা, 3 জন ভিতরে বসে বসে মোবাইল টিপে, খালি কোনো মানুষ এইখানে বসবো সবজি টবজি লইয়া ডাইরেক্ট গাড়ির মাঝে তুইলা লাইব। মানে জিনিসটা আমার কাছে ভালোও লাগছে আবার খারাপও লাগছে। এই যে এখন এই দোকানদাররা মনে করেন মাঠ পাইছে, এরা বিক্রি করতেছে। তারপর অনেক খিদা লাগছে, আইসা পড়লাম একটা হোটেলের ভিতরে, বাঙালি হোটেল। তারপরে এখানে আইসি, পরে বলছে কি কি দিব। তারপরে খাসির মাংস দিছে, তারপরে পুঁই শাক দিছে, ডাউল দিছে, আলুর ভর্তা দিছে। তারপর খাইলাম, পেটের মাঝে অনেক খিদা ছিল। খাওয়া দাওয়া কইরা আইসা পড়লাম শেহারি প্লাজার ভিতরে। এখানে আইসা দেখলাম যে শীতের কি কালেকশন আইছে, বাট শীতের কাপড় এগুলো ফুরান্তা, আগে যেগুলো ছিল এইগুলোই। তারপর গেঞ্জি টেঞ্জি দেখলাম, গেঞ্জি পছন্দ হয়েছে না। আর এখন শীত, এই গেঞ্জি পরে কোনো লাভ নাই, উপরে শীতের কাপড় পরতে হইব। এই যে দাম্মাম সাফা হসপিটাল, এই যে এইখানটা দেখেন একবারে ফাঁকা। 2 মাস আগেও এইখান দিয়ে হাইটা যাওয়ার কোনো বাও ছিল না। এখন মানুষও বেশি একটা আসে না, সবজি টবজি এগুলো উঠে না দিকা মানুষ এখন আশা ছাইরা দিছে। আর যেগুলো এই যে লাইসেন্স করা দোকান আছে সবজির দোকান, এগুলো এখন স্বেচ্ছা ব্যস্ত আছে, এগোর এখন মাঠ ভালো। এই যে ভিতরে গেছি আমি, গিয়ে একটু দেখে আইছি, মানে কোনো কিছু লোয়ারই বাও নাই, এত পরিমাণের মানুষ আর সবজি এত দাম। তারপরে ঘুরা মুইরা দেখা মাইকা আইসা পড়ছি গ্র্যান্ড মার্কেটের ভিতরে। এইখানে আইসা একটা তেলের বোতল নিচ্ছি 5 লিটার,
1 কেজি ডাউল নিছি, একটা চাউলের বস্তা নিছি 5 কিলো, 31 টাকা, 42 টাকা রিয়া, 31 টাকা অফার দিছে, মানে 10 কেজি নেই 80 রিয়াল দা। বাট আজকে 5 কেজি নিমু, চাউল আছে রুমের ভিতরে, এই কারণে আজকে ফুল বস্তা নিছি না, শেষ কইরা তারপর সামনে মাস সবার 10 কেজি বস্তা নিয়ে যাবো। তারপর মাছ টাছ মাংস টাংস এটা লইলাম, অনেক কিছুই লইলাম, সব তো আর ভিডিও করা যায় না সব সময়। তারপরে এগুলো লইয়া এখন তো আমাদের নিজেদের গাড়ি, এনি টাইম যাইতে পারি আইতে পারি, সমস্যা নাই। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।